হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো সকাল সকাল আগে দুর্বা উঠাচ্ছি, ওটার ভিডিও দিলাম। কারণ কি আজকে কার পূজা? বাবার পূজা, গণেশ চতুর্থী। তো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। তো আজকে খুব খুশির দিন, আজকে গণপতি বাপ্পার পূজা করব আমি বাড়িতে। তো আমি ছোটো মোটো করে একটু, বাবা যেহেতু আমাদের আসনে আছে তাই একটু ছোটো মোটো করেই পূজা করব। দেখো ঘটের মধ্যে সিঁদুর দিয়ে, ধান দুব্বা দিয়ে, আম পল্লব দিয়ে, ধর্তুকি দিয়ে, সব কিছু দিয়ে, ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আগে ঘরটা। সব কিছু দিয়ে সাজানো হওয়ার পর তারপর আমি এখন বাবাকে বসাবো। বসানোর জন্য পিঁড়িটা ধুয়ে নিয়েছি, এখন সিঁদুর দিয়ে দিচ্ছি পিঁড়িতে। তারপর লাল কাপড়টা পেতে বাবাকে উপরে বসাবো। তো বাবাকে তো আগে স্নান করাতে হবে, তো বাবাকে আগে স্নান করিয়ে নিচ্ছি। দেখো বাবাকে সব কিছু ওগুলো সব কিছু জলে মানে সব কিছু আছে, ওটা দিয়ে আগে বাবাকে স্নান করে সিঁদুর পরিয়ে দিলাম, যেহেতু বাবাকে সিঁদুরটা পরাতে হয়। তো সিঁদুর পরিয়ে বাবাকে বসিয়ে দিলাম। আমাদের বাবাটা একদম ছোট। তারপর তুলসী পাতা দিয়ে দিলাম, বেলপাতা দিয়ে দিব। আর বাবার সবচেয়ে ফেভারিট কি জানো তোমরা? বাবার সবচেয়ে ফেভারিট হলো দূর্বা। তো দূর্বা দিয়ে বাবাকে আগে সাজানো হচ্ছে। বারবার দূর্বাগুলি পড়ে যাচ্ছে, কারণ কি দূর্বাগুলি বেশি বড় বাবার থেকেও। তো সুন্দর করে দূর্বা দুপাশে দিয়ে, ডান পাশে বা পাশে দু সাইডেই দিতে হয় দূর্বা। তো দূর্বা দিয়ে, বেলপাতা দিয়ে, ফুল দিয়ে সব সাজানো হচ্ছে। বাবাকে যতটুকু পারি তো তোমাদের সাথে শেয়ার করি তো সব কিছু। তো পূজাটা আজকে বাবার শেয়ার করলাম। দেখো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। আর তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের। দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বাবাকে। তারপর একটু মালা পরিয়ে দিব। মালা পরিয়ে এখানে বাবার সবচেয়ে ফেভারিট কি লাড্ডু দিয়ে দিলাম বাবাকে। এখন ঘরটা বসিয়ে দিব। ঘরটা জুকারটা তোমাদের সাথে শেয়ার করলাম না, জুকার দিয়ে ঘরটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে বাবাকে এখন একটু গান টান করবো, একটু ভজন করব। যেহেতু বাবাও খুব খুশি হবে না, বাবা পূজা দিয়েছি যখন একটু ভজন করি, তো একটু ভজন করেছি। তো বাবাকে কি ভালো লাগছে না দেখে। তো আমি ছোটো মোটো করে করেছি, যতটুকু পারি করেছি। তো দেখো কি সুন্দর লাগছে না বাবাকে। তো ঘরটা বসিয়ে দিলাম, মনটাও শান্তি লাগছে যেহেতু বাবাকে আজকে সুন্দর করে পূজা দিতে পারলাম। তারপর একটু আরতি করে নিব। আমি একা একা, এতটা গরমে একা একা বসে বসে যতটুকু পারি বাবার জন্য এতটুকু করতে চেষ্টা করলাম। তো একটু ভজন করে নিলাম, একটু আরতি করে নিলাম বাবাকে। তারপর আমি যাব আমাদের পাড়াতে, গণেশ পূজা হয়েছে তো গণেশ চতুর্থীর জন্য এইবার থেকে নতুন গণেশ পূজা স্টার্ট করেছে। তো ওখানে যাব, ওখানে গিয়ে পূজা দিলাম বাবাকে, প্রদীপ ধূপকাঠি ধরানো হলো, ওখানে অঞ্জলি দিয়েছি। এতটাই যে গরম ছিল বলার মতো না। তো তোমরা সবাই জানো আজকে কেমন গরম, তো তোমাদের সব জায়গাতেই মনে হয় গরম আছেই। তো দেখো বাবা কি সুন্দর লাগছে না বাবাকে। আর এমনিও তো ভগবানকে ভালো লাগে। তো সবাই অঞ্জলির জন্য এখন ফুল টুল নিচ্ছে। তা আমার আর ভিডিও বিশেষ কিছু করা হলো না, কারণ কি আমার মোবাইলটা ধরার মতো কেউ ছিল না সামনে। তারপর কালকে একটু রিলস বানালাম, আর মানে গণেশ চতুর্থী উপলক্ষে মানে একটু রিলস করলাম। তো দেখো কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখো ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।